নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই ফুলগুলো দেখে বুঝতেই পারছো এটা কি ফুল। এটা হচ্ছে সজনে ফুল। এটা যেমন উপকার তেমন কিন্তু সুস্বাদু খেতে। তো চলো আজ কিভাবে আমি সজনে ফুলটা ভাজা করব সেটাই দেখাবো তোমাদের সঙ্গে। এইভাবে যদি ভাজা করা যায় সজনের ফুল, সেটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তা সুন্দর করে কিভাবে আমি ভাজবো চলো। সজনের ফুল ভাজার জন্য ফুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে, ওই জন্য কালারটা একটু এরকম হয়ে গেছে। আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, অনেক পোকামাকড় থাকতে পারে ছোট ছোট তাই। আর এদিকে নিয়ে নিয়েছি আলু কুচি ছোট ছোট করে, আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। ওদিকে কড়াই গরম হচ্ছে, তো রান্নাটা শুরু করা যাক। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার দেবো একটু কালো জিরে ফোড়নে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন খাবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই আলু কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। এই হলুদটা দিয়ে আমি এবার ভেজে নেবো ভালো করে, আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম। ফুলটা কিন্তু অবশ্যই ভালো করে বেছে ধুয়ে নিতে হবে, কারণ সাদা সাদা গুড়ি গুড়ি পোকা হয় অনেক সময়। এবার আমি ফুলটা দিয়ে সুন্দর করে ভাজবো। ফুলটা ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটু সামান্য দুটো একটা নাড়া দিয়ে আমি নাড়িয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো, যারা এখনো এইভাবে করে খাওনি তারা। আর এটা কিন্তু তোমার বড়া করলেও কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সজনে ফুল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।